এই মাতবাখ এটা কি মাজরুর, এই জন্য খয়ের নিচে জের হচ্ছে, যে জের হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পুরোটা একবারে কি হচ্ছে, সুম্মা আদা ইলাল বাইতি ওয়া সাআদা উম্মাহু ফিল মাতবাখি, অতঃপর সে বাড়িতে ফিরল এবং তার মাকে রান্নার ক্ষেত্রে সাহায্য করলো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপরের লাইন লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে অফিল লাইলি, এবং রাতে। ফি হরফে জর, আল লাইল এটা মাজুর, সুতরাং লামের নিচে জের হবে। জালাসা সে বসলো, জালাসা এটা ফেলে মাঝে সিগা, সুতরাং এটা মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না। ইয়াকরাউ এটা ফেলে মুজারে সিগা, এটাও এখানে কোনো পরিবর্তন হবে না, বরং এটাও মাবনি। ইয়াকরাউ সুতরাং জালাসা ইয়াকরাউ সে বসলো, ইয়াকরাউ সে পাঠ করবে, বা সে বসলো কেন, পাঠ করার জন্য। তারপরে আছে ইয়াকরাউ দিরাসা, ইয়াকরাউ দিরাসাহু, ইয়াকরাউ এখানে কি হবে দেখছেন, এখানে কি হবে, দিরাসুহু নাকি দারসুহু, ইয়াকরাউ দারসুহু নাকি দারসিহি নাকি দারসাহু, কোনটা হবে বলেন তো? ইয়াকরাউ ফেলে মুজারির সিগা, সুতরাং সে পাঠ করবে, সে পাঠ করবে, কি পাঠ করবে? যখন কি দ্বারা প্রশ্ন করা যায় আর উত্তরে যেটা আসে সেটা হলো মাফুল, সুতরাং এখানে আমাদেরকে অবশ্যই সিনের উপর জবর দিতে হবে। তাহলে আমরা কি পড়বো, ইয়াকরাউ দারসাহু বি হুদুইন, বি হুদুইন, বা হরফে জ্বর, বা হলো কি হরফে জ্বর, আর হুদুউন এটা হলো মাজরুর। হুদুন অর্থ হলো কি শান্তভাবে, সুতরাং এখানে হামজার নিচে কি পড়বো আমরা, হামজার নিচে জের পড়বো। বা হরফে জ্বর এসে তার পরবর্তী মাজরুরকে জের দিয়েছে, তাহলে পুরোটার অর্থ দাঁড়াচ্ছে এমন, ওয়াফিল লাইলি জালাসা ইয়াকরাউ দারসাহু বিহুদুইন, এবং রাতে সে শান্তভাবে পড়ার জন্য বসলো।